হ্যালো আমার প্রিয় ভিউয়ার্স। সো আজকে 17 জানুয়ারি স্যাটারডে। আমি পেয়েছি স্কুলের ছুটি। হাজব্যান্ডকে কল করে বললাম তাড়াতাড়ি চলে আসো, আমরা চলে যাব পাহাড়ে ঘুরতে, আর সেটা হবে বাইকে। আমাদের প্রথমবার একসাথে বাইকে করে পাহাড় ঘোরার সফর শুরু হয়ে গেল। আমরা 10টা থেকে 10:30টার মধ্যে বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। বাইকে আমাদের 4 ঘন্টা লেগেছিল লাভা যেতে। গিয়েছিলাম আমরা লাভা, পাহাড়ি রাস্তা বয়ে। খুবই সুন্দর একটি জায়গা এবং প্রত্যেকটা রাস্তায় ইউ টার্নে আমার এত ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের যেতে 4 ঘন্টা লেগেছে। আমরা যেতে যেতে অনেকগুলো পিকনিক স্পট পেয়েছিলাম। এখানে আই লাভ অ্যাম্বিয়ক, এখানে একটা পিকনিক স্পট সম্ভবত, আমি জানি না ঠিক। এবং গরুবাতান পেয়েছিলাম, গরুবাতানে প্রচণ্ড ভিড় ছিল, সেটাও দেখেছি। এবং প্রত্যেকটা রাস্তা এতটা সুন্দর, সেটা বাইকে না গেলে হয়তো বোঝা যাইতো না। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাস্তা ইউ টার্নে। খুবই সুন্দর একটি জায়গা। আমাদের যেতে অনেকটা সময় লেগেছিল, 4 ঘন্টা অলমোস্ট। সেখানে 4 ঘন্টার মধ্যে আমাদের কিছু প্রবলেম হয়েছিল বাইকের, তো সেটাকে সব কিছু ঠিকঠাক করে আমরা পৌঁছে গিয়েছিলাম লাভা। আর এতটা সুন্দর জায়গা, আর প্রত্যেকটা গাছ এতটা পাইন ফরেস্ট, অলমোস্ট এত সুন্দর যে যাওয়ার পরে আমাদের প্রত্যেকটা কষ্ট মনে হচ্ছিল না, এতটা শান্তি লাগছে। আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর জায়গা। যারা যারা এখনও লাভা যাননি তারা আমি বলবো তাড়াতাড়ি যান। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি জায়গা, এতটা মনোমুগ্ধকর দৃশ্য, এটা দেখি না আর কষ্ট মনে হচ্ছে না যে এতটা কষ্ট করে যে আসছি আমরা, কতগুলো প্রবলেম ফেস করে আসছি। আর আমাদের এক ফোঁটাও মনে হচ্ছে না যে আমরা এতটা কষ্ট করছি। কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, এটা জানুয়ারি মাস, তো সেই হিসাবে ঠান্ডা আমাদের এই সাইডটায় একটু ঠান্ডাটা কমই ছিল, কিন্তু ওই দিকে যখন ঢুকে গেলাম তখন ভীষণ ঠান্ডা ছিল। আর গাছগুলো এতটা সুন্দর কি বলবো, আমাদের খুবই ভালো লাগছে। আমাদের যেতে 4 ঘন্টা লাগছিল এবং আসতে 3.5 ঘন্টা লাগছে। আমরা বেরিয়ে বাড়ি চলে আসছি তখন অলমোস্ট রাত 8টা বাজে। এবং দেখতে পাচ্ছেন চলে এসেছি আমরা লাভাতে। এখন আমরা পাইন ফরেস্টে ঢুকবো। এখন বাজে 3:17, টাইম দেখাচ্ছি আমার মোবাইলে। এখানে ঢোকার পরে আমাদের এতটাই ঠান্ডা লাগছিল যে আমরা ফটো সেরকম তুলতে পারিনি। অল্প কয়েকটা ফটো ক্লিক করে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমরা খুবই কম মানুষ আসছি এবং এই রকম রাস্তায়, পাহাড়ি রাস্তায় আবার গাড়ির কিছু প্রবলেম হলে অনেকটা প্রবলেম হতো, সেজন্য আর আমরা রিস্ক না নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ছিলাম। যারা যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও লাভা আসবেন। এবং তার পাশাপাশি যে জায়গাগুলো আছে, নর্থ বেঙ্গলে অনেক সুন্দর জায়গা আছে। আমি বলবো যত তাড়াতাড়ি হয় সেই জায়গাগুলোকে ঘুরে নেন এবং লাইফটাকে এনজয় করে নিন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রাস্তা পাহাড়ের একদম চূড়ায়। যতটা উপরে ওঠা হয় ততটাই মনে হয় আরও পাহাড় আছে। এরকম একই রাস্তা যতবার উঠতে হয় ততবারই শেষ হয় না। প্রত্যেকটা রাস্তায় মনে হয় যে আবার নতুন করে কিছু শেখাচ্ছে, নতুন করে কিছু বলতেছে। পাহাড় প্রত্যেকটা ভাবে কথা বলে মানুষকে।